তোমাদের অনেক অনেক ভালোবাসা পাচ্ছি, এজন্য নতুন নতুন রেসিপি থাকছে। চলো তাহলে, এই যে দেখো আমি এখানে কয়েকটা রান নিয়ে নিয়েছি আর এভাবে ঠিক কেটে নিচ্ছি। একটু দেখে বুঝে নেবে, আমার আরও একটা ভিডিওতে আছে, তারপরেও আমি ভাবলাম আবার তৈরি করছি, তোমাদের সাথে শেয়ার করি। এই যে ঠিক এভাবে রানের এই অংশটা কেটে দুপাশ থেকে ছুটিয়ে নিয়েছি। এভাবে আমি 4 পিস রান নিয়ে নিচ্ছি। এই যে আর একটা কেটে দেখিয়ে দিচ্ছি। এভাবে মাঝখান থেকে কেটে নেবে, আবার দুপাশ থেকে এভাবে ছুটিয়ে দেবে, মানে পুরো মেলে যাবে আর কি। একটু যত্ন সহকারে কাজটা করবে, তাহলেই হবে। এভাবে আমি সবগুলো দেখো করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে দিলাম। এবার দিচ্ছি দেখো হলুদ, মরিচ, লবণ, আদা বাটা, রসুন বাটা আর ভাজা জিরের গুঁড়ো। যে সব আমি এই দুধের ভিতরে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সয়া সস। আর সয়া সস অনেক ভিডিওতেই বলেছি, তাও আবার হয়তো নতুন করে কেউ এই ভিডিওটা দেখতে পারেন, তার সামনে যদি যায়, এর জন্য আবার বলে দিচ্ছি। সয়া সস যেহেতু লবণ, সেজন্য লবণ দেওয়ার সময়টা খেয়াল করে দিতে হবে। আর এই যে এখানে ময়দার ভিতরে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিচ্ছি মরিচের গুঁড়ো, দিয়ে এভাবে ভালোভাবে মিশিয়ে নেব। এবার দুধের ভিতর থেকে এভাবে চিকেন উঠিয়ে নিয়ে আলতো হাতে এরকম করে দিয়ে এই যে যেভাবে ঝেড়ে নিচ্ছি, অতিরিক্ত ময়দাটা যাতে পড়ে যায়। আর এটা করার সাথে সাথে তেলটাকেও কিন্তু চুলায় গরম করতে দিতে হবে, কারণ হচ্ছে এটা বেশিক্ষণ রাখা যাবে না। কোট করার সাথে সাথে দিয়ে দিতে হবে এবং হিটটা অনেক বেশি থাকবে। আর নাড়াচাড়া করা যাবে না, দেওয়ার পরে একটু ওয়েট করার পরে তারপরে নেড়ে নেব। এই যে এখন দেখুন কতটা সুন্দর হয়েছে ভাজাটা। আমরা তো অনেকভাবেই চিকেন খাই, তবে এভাবে করে দেখতে পারেন, আমার কাছে খুব টেস্ট লেগেছে। ভাইয়ের জন্য আপনাদের জন্য রেসিপিটি দিলাম। আর তৈরি করে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। একদম মোচমোচে হয়েছে। আর একটু লাল করে ভেজে নেব, তাহলে খেতে আরও ভালো লাগবে। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। এটা ফ্রাইড রাইসের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে, আবার এমনিও খেতে পারেন চা বা কফির সাথে। আমার বাচ্চারা খুবই পছন্দ করে, এজন্য মাঝে মাঝে ওদেরকে তৈরি করে দিই। আর বড়রাও কিন্তু খায়। সত্যিই খুব মজার একটি খাবার, অবশ্যই তৈরি করবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো এই যে দেখুন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।